শরীফ ওসমান হাদির ব্যাপারে একটা ভিডিও দেখলাম। ছোট্ট একটা বাচ্চা মনে অসুস্থ হয়ে পড়ছে, ইঞ্জেকশন দেওয়ার জন্য ওরা ডাক্তারের দরবারে নিয়ে আইছে। ডাক্তার কয় তোমার ইঞ্জেকশন দেওয়া হবে। ও কয় না, আমার ইঞ্জেকশন দেওয়া যাবে না, আমি ভয় পাই, আমি ডরাই। মুরব্বীরাও তো দেখবেন, এখানে অনেক মুরব্বীও আছে ইঞ্জেকশনের বড্ড ভয় করে। ওই ইঞ্জেকশন দিলে আমার রোগ ভালো হোক বা না হোক, আমার ইঞ্জেকশন দেওয়ার দরকার নাই, আমি রোগী ফিরে মরে যাই, এরপর আমার ইঞ্জেকশন দেওয়ার জন্য নিবি না। এই একটা ভয় অন্তরের মধ্যে অনেকেরই আছে। ওই ছোট্ট বাচ্চারে কয়, ডাক্তার কয় তোমার ইঞ্জেকশন দেওয়া হবে, সে কয় না, আমি ইঞ্জেকশনের বড্ড ভয় করি। আবার ছোট বাচ্চা অটোমেটিক্যালি ভয় পাওয়ার তো স্বাভাবিক ব্যাপার। ওর বাবাও সামনে দাঁড়ানো, ওর ডাক্তারও সামনে দাঁড়ানো। ওর বাবায় কয়, ও আমার সন্তান, একটা স্বাভাবিক ইঞ্জেকশনের যদি ভয় পাও, তাহলে ওসমান হাদি তোমার ওই ভাইটার মতো কেমনে তুমি রাজপথের মধ্যে লড়বা? এটা বলতে দেরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলায় কয়, ও ডাক্তার আর দেরি করা যাবে না। ওসমান হাদি ভাইয়ের কথা মনে পড়ে গেল, উনি তো রক্ত বিলীন করে দিয়া গেল জমিনের মধ্যে, আমরাও কেন হাদি হতে পারবো না? এখনই আমার ইঞ্জেকশন দিয়া দেন। সঙ্গে সঙ্গে ডাক্তারও তার ইঞ্জেকশন দিয়া দিল। এরা হাদিরে মারল রে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের দিলে হাদিরা বসবাস করে, ঠিক কিনা?